তৃণমূল নেতাদের বাড়ি, পার্টি অফিস বা গোডাউন থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা অব্যাহত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় প্রতিদিনই এই ধরনের ঘটনার খবর উঠে আসছে। প্রায় প্রতি ক্ষেত্রেই এই ধরনের ঘটনায় ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। এবার সেই তালিকায় নতুন এক সংযোজন। হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মাঝির পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। পাওয়া গেছে নিরোধ। পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে সেই সমস্ত সামগ্রী উদ্ধার করে গ্রামবাসীরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন বিধায়ক নির্মল মাঝি সাধারণ মানুষকে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করতেন না, তার বদলে নিজের পার্টি অফিসে সেগুলি মজুত করে রাখতেন। শুক্রবার বিজেপি নেতা তথা উলুবেড়িয়া উত্তরের বিজেপি 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম দলুইয়ের নেতৃত্বে গ্রামবাসীরা নির্মল মাঝি পার্টি অফিসে হানা দেয়। তালা ভেঙে ভিতরে ঢোকার পর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ত্রিপল, কম্বল এবং শাড়ি। পাওয়া যায় নিরোধ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। उसके घर में इतना सामान था, लेबर परेशान हो गए साहब। বিজেপি নেতা গৌতম দলুই কি বলছেন শুনবো। দেখুন, আমরা প্রশাসনকে সহযোগিতায় আমাদের দলের যে গাইডলাইন ছিল, কোনো পার্টি অফিস আমরা দখল করব না, প্রশাসনের সহযোগিতা আজকে আমরা এই আমতা তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়েছে একটাই কারণ, গরিব মানুষের ত্রাণ সামগ্রী এখানে অনেক মজুদ রয়েছে, অথচ গরিব মানুষরা পায়নি। যেমন তিরপল থেকে শুরু করে আপনার ধান কাপড় এবং আরও বিভিন্ন রকম জিনিস এখান থেকে আমরা উদ্ধার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ একটাই, আমরা প্রশাসনের কাছে এই রিলিফগুলো তুলে দিতে চাই, যেগুলো আবার ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পর গরিব মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল তৃণমূল তা দেয়নি। আমরা আগামী দিনে এই ত্রাণ সামগ্রীগুলো গরিব মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। দেখুন, তৃণমূলের পার্টি অফিস মানে দুর্নীতির মধ্যে এইগুলো হচ্ছে একটা অন্যতম বিষয়। গরিব মানুষের রক্ত খাওয়া থেকে শুরু করে যত রকম নিকৃষ্ট কাজ করা যায় তৃণমূল জানে। একটা গরিব মানুষ, আপনারা ভাবুন, একটা গরিব মানুষ তার মাথার ছাদ নেই, বন্যায় জলে ডুবে গেছে, সেই ত্রাণ সামগ্রীগুলো গরিব মানুষকে দিচ্ছে না। এর চেয়ে ন্যূনতম কর্ম আর কি হতে পারে? তাই আমরা বেশি কিছু আশা করছি না এই তৃণমূলের থেকে। আমরা জনগণ তার উপযুক্ত জবাব 2026 সালে দিয়েছে, তাই আমরা তৃণমূলের যে কুকর্ম তার ফল তারা পেয়েছে, আমরা বেশি কিছু করছি না। দেখুন, পার্টি অফিসে আপনারা দেখেছেন, আমি এটা বলতে পারবো না। পার্টি অফিসে আপনারা যেসব জিনিসগুলো পেয়েছেন সেগুলো কেন পার্টি অফিসে ছিল? পাশেই কলেজ ছিল, আমরা বলেছিলাম জিহাদি মুক্ত কলেজ আমরা গড়ে তুলবো। যে কলেজে আমার হিন্দু ঘরের বোনেরা আছে, আমার মুসলিম ঘরের বোনেরা আছে, তাদেরকে তাদের পরিস্থিতির বাইরে করে দিয়ে এই পার্টি অফিসে জঘন্যতম কাজ করা হয়, তার নমুনা আজকে আমরা দেখেছেন। আমরা মিডিয়ার সামনে এটা বলতে পারবো না। আগামী দিন এর যথাযথ উপযুক্ত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করবে। এই কলেজে যে দুর্নীতি বিগত দিন হয়েছে, আগামী দিনে এখানে কোনো দুর্নীতি ছায়া আপনারা দেখতে পারবেন না। আমরা চাই এই ত্রাণ সামগ্রীগুলো ভিডিওর মাধ্যমে সাধারণ গরিব মানুষ যাতে পুনরায় পায়, এবং যে দুচরিত্র লোকেরা এখানে এই পার্টি অফিসকে গ্রাস করে গেছিল, আগামী দিন এই আমতার বুকে যদি আমাদের দেখি, আগামী দিন ওদের উপযুক্ত ব্যবস্থা আমরা করব। এটুকুই আপনাদের কাছে আমি বার্তা দিতে চাই। দেখুন, অভিযুক্ত আছে, আমরা প্রথমেই বলেছিলাম আসানসোলের নিবাসী এখানে এসে যে অন্যায় অত্যাচার করছে, উনি হেরে যাওয়ার পর আসানসোলে ফিরে যাবে। তাই যিনি সর্বেসেরা ছিল উনি হয়তো চলে গেছেন, ওনার সাঙ্গপাঙ্গরা এখানে রয়েছেন। আমি নাম বলে তাদের ছোট করব বা বড় করবো এরকম বিষয় নয়, আমাদের মনের মধ্যে আছে। কিছুদিন সময় নিচ্ছি আমরা, তাদের উপযুক্ত ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়। আমরা রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী, সর্বোপরি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, যারা অন্যায় কাজ করেছে তাদের মাটির তলা থেকে বের করে নিয়ে আসতে হবে।
কতদিনও দেখেছেন উদয়নারায়ণপুরের একজন ব্রহ্মানন্দ চক্রবর্তী বলে 21 সালে যিনি এত অন্যায় করেছিলেন, ওই তন্তুজোর শাড়ির নিচে থেকে আমরা বের করেছি। আগামী দিনেও এরা যেখানেই থাকুক এনাদেরকে আমরা বের করে আইনের আয়তায় আনবো এবং আইনের আয়তায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। বিজেপি নেত্রী সবিতা বিশ্বাস কি বলছেন শুনবো। পার্টি অফিস থেকে নির্মলা জিতে থাকতেন, উনি হচ্ছেন লিস্ট করে ফেলেছিলেন 12 জনের। সেটার মধ্যে প্রথমে ছিল আমাদের মহিলা এই বুথে 72 নম্বর বুথে, আর আমাদের ফার্স্টে 1 নম্বরে নাম ছিল আমার নাম। যেহেতু আমার হাজবেন্ডকে মেরে আমাকে সাদা থান পড়াতো। দ্বিতীয় নম্বরে ছিল তাপসী মণ্ডল, ওর হাজবেন্ড হচ্ছে সুব্রত মণ্ডল, ওকেও মানে আর নাম বলছি না আমি, কারণ অনেকে 12টা মহিলার নামে মানে ছিল নাম, তাদেরকে হাজবেন্ডদের মারা হতো এবং তাদেরকে এরকম সাদা থান পরে একদম বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। এবার এই অঞ্চলে ছিল 320 পিস থান এবং যাদের নেতা কর্মী ছিল বিজেপি কর্মীর নেতাদেরকে মারতো, আর তাদের হচ্ছে ওয়াইফদের মানে এই সাদা থান বাড়িতে প্যাকেটিং করে দিয়ে আসা হতো। 26 সালের 4ঠা মে পর যদি ওরা তৃণমূল মানে জিততো, দিয়ে আসতো বাড়িতে গিয়ে, কিন্তু সেই আশা তো ওরা করেনি যে বিজেপি জিতবে বলে, সেই জন্য আর পাঠাতে পারেনি। এবং এখান থেকে যখন 9 তারিখে নির্মল মাঝি এলেন এই পার্টি অফিসে, আমরা জানতে পেরে এখানে আমরা সব গো ব্যাক করে তাড়িয়ে দিয়েছি। উনি আর নিতে পারেননি, সেগুলো রয়ে গেছিল। প্রশাসনের মাধ্যমে বিডিও অফিসের সহযোগিতায় এইগুলো আজকে বার করেছি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন বিধায়ক নির্মল মাঝি সাধারণ মানুষকে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করতেন না, তার বদলে নিজে পার্টি অফিসে সেগুলি মজুদ করে রাখতেন। শুক্রবার বিজেপি নেতা তথা উলুবেড়িয়া উত্তরে বিজেপি 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম দলুইয়ের নেতৃত্বে গ্রামবাসীরা নির্মল মাঝি পার্টি অফিসে হানা দেয়। তালা ভেঙে ভিতরে ঢোকার পর সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ত্রিপল, কম্বল এবং শাড়ি পাওয়া যায়। তার পাশাপাশি নিরোধও পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেত্রী সবিতা বিশ্বাস কি বলছেন শুনবো। পার্টি অফিস থেকে নির্মলা জিতে থাকতেন, উনি হচ্ছেন লিস্ট করে ফেলেছিলেন 12 জনের। সেটার মধ্যে প্রথমে ছিল আমাদের মহিলা এই বুথে 72 নম্বর বুথে, আর আমাদের ফার্স্টে 1 নম্বরে নাম ছিল আমার নাম। যেহেতু আমার হাজবেন্ডকে মেরে আমাকে সাদা থান পড়াতো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।